পাথর থেকে জল গণনা পুস্তক 20 অধ্যায়ের। বছরের প্রথম মাসে সমস্ত ইসরায়েলরা সিন মরু এলাকায় পৌঁছে কাদেশের কাছে গিয়ে রইল। মরিয়ম সেখানে মারা গেলেন এবং তাকে কবর দেওয়া হলো। সেখানে জল না থাকায় ইসরায়েলেরা মোশে ও হারুনের বিরুদ্ধে দল পাকালো। তারা মোশের সঙ্গে ঝগড়া করে বলল, আমাদের ভাইয়েরা যখন সদাপ্রভুর সামনে মারা গেল, তখন যদি আমরাও মরতাম তবে ভালো হতো। কেন তুমি সদাপ্রভুর লোকদের এই মরু এলাকায় নিয়ে আসলে, যাতে পশুপাল শুদ্ধ আমরা মারা যাই? মিশর দেশ থেকে কেন তুমি আমাদের এই ভীষণ জায়গায় নিয়ে আসলে? এই জায়গায় না আছে কোনো শস্য, না ডুমুর ফল, না আছে আঙ্গুর লতা বা ডালিম ফল। তার উপর খাবার জলও এখানে নেই। এতে মোশে ও হারুন তাদের কাছ থেকে মিলন তাম্বুর দরজার কাছে গিয়ে উবুর হয়ে পড়লেন। তখন সদাপ্রভুর মহিমা তাদের সামনে প্রকাশ পেল। সদাপ্রভু মোশেকে বললেন, তুমি সেই লাঠিটা নাও, আর তুমি ও তোমার ভাই হারুন ইসরায়েলদের এক জায়গায় জড়ো করো। এই যে বিরাট পাথরটা রয়েছে, ইসরায়েলদের সামনে ওটাকে বলো, আর তাতে ওটা জল দেবে। ইসরায়েলরা এবং তাদের পশুপাল যাতে খেতে পারে, সেই জন্য তুমি তাদের জন্য পাথর থেকে জল বের করে আনবে। সদাপ্রভুর আদেশ মতোই তার সামনে থেকে মোশে সেই লাঠিটা তুলে নিলেন। মোশে ও হারুন সেই পাথরটার কাছে লোকদের একসঙ্গে জড়ো করলেন। তারপর মোশে তাদের বললেন, বিদ্রোহীরা শুনো, আমরা কি তোমাদের জন্য এই পাথর থেকে জল বের করে আনবো? এই কথা বলে মোশে হাত উঠিয়ে তার লাঠি দিয়ে সেই পাথরটার দুবার আঘাত করলেন। তাতে সেখান থেকে জোরে অনেক জল বের হয়ে আসতে লাগলো, আর ইসরায়েলরা ও তাদের পশুপাল তা খেল। কিন্তু সদাপ্রভু মোশে ও হারুনকে বললেন, তোমরা আমার উপর নির্ভর করোনি এবং ইসরায়েলীদের সামনে আমাকে পবিত্র বলে মান্য করোনি। তাই যে দেশ আমি ইসরায়েলীদের দেব, তোমরা তাদের সেখানে নিয়ে যেতে পারবে না। সেই জলকে বলা হলো মরিবা, যার মানে ঝগড়া। এখানে ইসরায়েলীদের সদাপ্রভুর সঙ্গে ঝগড়া করেছিল, আর সদাপ্রভু এখানেই তাদের মধ্যে নিজের পবিত্রতা প্রকাশ করেছিলেন।